রাধে রাধে সকলকে। আজ বিশেষ তিথি দামোদর মাসের সেই অতি পবিত্র প্রবোধিনী বা উত্থান একাদশী মাহাত্ম্য কথা আজ আমরা রস আস্বাদন করব। নেতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমরা ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজ আমাদের এই একাদশী মাহাত্ম্য কথা শুরু করি। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীচিতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপাং সাগ্রজাতং সগণ রঘুনাথমিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধাকৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে এই সংবাদ বলেছিলেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মাহাত্ম্য কথা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে তা শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে বলুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপ বিনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ অনায়াসেই হয়। জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি সমস্ত ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনি তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রত উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। কিন্তু অবিধিতেও এই উপবাস পালনে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর দিন ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞর দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণদান প্রভৃতি দ্বারা যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণের ফলেই অনায়াসেই তা লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর মাহাত্ম্য ব্রত কথা অনুষ্ঠান করেন, তারা গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রিক জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয়ে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। এই বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করে, তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই। সূর্য ও চন্দ্রগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে দান, ধ্যান, স্নান, জপ, হোম, তপাদি আদির ফলে যে পুণ্য লাভ হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজার বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়ে যাবে।
হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রী অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে ভগবান শ্রী হরিভক্তি মূলক পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না, কিন্তু এই মাসে বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম ও ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে শ্রীহরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শত কুল উদ্ধার হয়ে যায় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল লাভ অনায়াসেই লাভ করে। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে ফল মূল ফুল অগরু গপ্পুর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাথবদ্ধে অর্ঘ্য প্রদান করলে তার কোটি গুণ ও সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তনে স্মরণ বন্দনীয় নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা করায় এবং বীজ রোপণ জল সৃজন ইত্যাদি কর্তব্য। তার ফলে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে ও সহস্র সহস্র যজ্ঞে ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। হরি 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 বলি। আমরা রস আস্বাদন করলাম কার্তিক মাসে শুক্লপক্ষে এই বিশেষ উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী, যা চাতুর্মাস্য ব্রতের শেষ একাদশী। অর্থাৎ আমাদের এই চাতুর্মাস্য শুরু হয়েছিল আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়ন একাদশী থেকে। আজ আমাদের সেই একাদশী সমর্পণ হলো। আগামী দিন আমরা পারণ সমর্পণ করব 8:57 মধ্যে, অর্থাৎ সূর্যোদয় থেকে 3 ঘন্টা 16 মিনিটের মধ্যে আমাদের এই পারণ সম্পূর্ণ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়।